নিট ইউজিতে গাফিলতি থাকলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 2024-এর জন্য ব্যবস্থা নিতে হবে, ভুল থাকলে তা মানতে হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও কেন্দ্রকে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। আগামী 2 সপ্তাহের মধ্যে তথ্য আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং আগামী 8ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। নিট ইউজিতে গাফিলতি থাকলে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আপনারা জানেন যে নিট ইউজিতে যে গাফিলতির প্রশ্ন উঠে এসেছে, বারে বারে আমরা দেখেছি। প্রথমে প্রশ্নভাষ্যের অভিযোগ উঠেছে এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি যে নম্বর বৃদ্ধির যে অভিযোগ সামনে এসেছে এবং তা নিয়েই দেশীয় রাজনীতি উত্তাল। এবং এই বিষয়ে নিট ইউজিতে গাফিলতি থাকলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, 2024-এর জন্য ব্যবস্থা নিতে হবে, ভুল থাকলে তা মানতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, এ বিষয়ে অর্থাৎ নিট ইউজি যে মামলা, সেই মামলায় এবার শীর্ষ আদালত কি বললো? শীর্ষ আদালত আজ সোনালি, এটা সুপ্রিম কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে আজকে যাবতীয় নিট ইউজি সংক্রান্ত মামলাগুলি শুনানি যখন ছিল, তখন বেঞ্চের তরফে জানানো হয় যে এই পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে মেনে নিতে হবে যে যদি কোথাও ন্যূনতম ভুলও থাকে তাহলে সেই ভুলটা কিন্তু মেনে নিতে হবে। একমাত্র তাহলেই এই সংস্থার প্রতি সারা ভারতের সাধারণ মানুষের যে আস্থা সেটা বজায় থাকবে। তবে লক্ষণীয়ভাবে আজকে কিন্তু বেঞ্চ শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এবং ওই এজেন্সিকে 2 সপ্তাহের মধ্যে তাদের তদন্ত এবং অন্যান্য পর্যালোচনা রিপোর্ট জমা দিতে বলেছে এবং জানিয়ে দিয়েছে 8 জুলাই এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চেতে শুনানিটা হবে। এটাই মোটামুটি আজকের তথ্য আছে। ধন্যবাদ পল্লব চট্টোপাধ্যায়, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।